আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো। আপনি কেমন আছেন? হ্যাঁ জি, ভালো আছি। আজকে তো আমি আইসা বলে আপনার প্রজেক্ট দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ। আপনি তো ঢাকা থেকে কষ্ট করে আসলেন, অনেকদিন পরে মনে আসলেন জি, না? অনেকদিন পরে, প্রায় 3 মাস পর আসলাম। ও, এটা তো মদন উপজেলার জি, মদন ফতেপুর উপজেলা, এলাকা মনে হয় এটা, হ্যাঁ? ফতেপুর ইউনিয়নে, কিছুটা নায়কপুর ইউনিয়নে পড়েছে। এই প্রজেক্টটা তো আপনার বাবার নামে? জি, এটা আমাদের পারিবারিক প্রজেক্ট। কি কি নাম এই প্রজেক্টের নাম? এটা মফিলউদ্দিন চৌধুরী এগ্রো ফিশারিজ প্রজেক্ট। Activity না? এখানে কতটুকু জায়গা আছে? এখানে প্রায় 100 কাঠার মতো জায়গা আছে। 100 কাঠা না? ওই পুকুর কয়টা আছে? পুকুর 4টা পুকুর আছে। পুকুরে কি দেশীয় মাছ না? দেশীয় মাছ, দেশীয় মাছ। রুই কাতলা, মৃগেল। আর এইখানে কি কি ধরনের গাছ আছে? এখানে অনেক রকমের গাছ আছে, প্রায় 2000 গাছ আছে, বিভিন্ন প্রজাতির ফুল ফল, ঔষধি বনজ বিভিন্ন রকমের গাছ আছে। তার মধ্যে আম গাছ আছে প্রায় 200 প্লাস আছে, মালটা গাছ আছে 100 প্লাস, তারপরে লেবু, পেয়ারা, তারপরে পেঁপে সহ বিভিন্ন রকমের গাছ আছে। সব গাছগুলো কি ফল দিচ্ছে? না, এখনো সব গাছে ফল আসেনি, 3 বছর হলো তো। অনেক গাছেই ফল এসেছে, আশা করছি আগামী বছরের মধ্যে সব গাছেই ফল আসবে। এইটা আসলে যে আপনি আমি যতটুকু জানি আপনি শিল্প উদ্যোক্তা, আপনি সপরিবার নিয়ে ঢাকায় থাকেন, জি। আপনার বাড়ি হচ্ছে কেন্দুয়া, জি। প্রজেক্ট করছেন মদনে, জি। তাই না? এই বিষয়টা আসলে কিভাবে হলো, আসলে কিভাবে দেখভালও করেন এই যে ঢাকা থেকে? থ্যাংক ইউ। এখানে আসলে আমার বাবার এবং আমাদের পারিবারিক প্রপার্টিজ, এখানে অনেক জমি ছিল আগে, পুরাটাই কৃষি জমি ছিল। এখান থেকে ধান, পাট, গম এসব দেশীয় হতো। তার মধ্যে এখন তো অবকাঠামোগত উন্নয়ন হয়েছে। এখন আমরা পেঁপে আছে না? জি জি, পেঁপে আছে। তো এখন বিদ্যুৎ আছে, রোডঘাট হয়েছে। তো আমি ভাবলাম যে এখানে একটা এগ্রি ফার্ম করা যায়, এখানে কিছু গাছপালা লাগানো যায়, ফিশারিজ করা যায়, যেটা আমার দেশের অর্থনীতিতে অবদান রাখবে। আমরা কিছু ফ্রেশ কৃষি অফিস থেকে আমরা কোনো সুপরামর্শ বা কোনো ধরনের উদ্যোক্তা হিসেবে এই যে আপনি প্রজেক্টটা করছেন, উদ্যোক্তা হিসেবে কোনো সময় কৃষি কিংবা মৎস্য অফিস থেকে কোনো ধরনের পুরস্কার পেয়েছেন আপনি? হ্যাঁ, মৎস্য অফিস আমাদেরকে গত বছর আমাদেরকে অ্যাওয়ার্ড দিয়েছে মৎস্য উদ্যোক্তা হিসেবে। আর কৃষি অফিস থেকে কোনো ধরনের কোনো কিছু কোঅপারেশন বা কোনো কমিউনিকেশন নেই। কিন্তু আমার আসলে কৃষি অফিস থেকে কোঅপারেশন দরকার ছিল, কারণ আমি জানি না এই মদনে এই ধরনের একটা প্রজেক্ট আরও আছে কিনা, বাট এখানে অনেক ধরনের গাছপালা আছে। কৃষি অফিস জড়িত থাকলে আমার গাছগুলি সুন্দর থাকতো, আরও অনেক বেশি ফলনশীল করে গড়ে তুলতে পারতাম। রোগবালাই আছে, এগুলির সুপরামর্শ আসলে প্রয়োজন ছিল। তো আসলে আমরা কৃষি অফিসের অভাবটা বোধ করছি। আপনি তো একজন শিল্প উদ্যোক্তা, হ্যাঁ আমি জানি আপনি কি শিল্প উদ্যোক্তা, এবং ঢাকায় আপনি একটা ভালো অবস্থানে আছেন। তো ওই ওই ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনার, কি কোনো পলিটিক্স, প্রতিনিধি হওয়ার কোনো মন মানসিকতা আছে কি? না 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 না, আমার ওই ধরনের কোনো ইচ্ছে নেই। আমি আমার জব নিয়ে আছি, আমি দেশের জন্য কিছু কাজ করতে চাই। সেই জন্য আমি ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে কাজ করছি। আমি একজন শিল্প উদ্যোক্তা হিসাবে ফরেন ইনভেস্টমেন্ট নিয়ে আমি ব্যবসার সাথে কাজ করি। আর পাশাপাশি কৃষি উদ্যোক্তা হিসাবে আমি কিছু কাজ এখন করছি। সেটার প্রয়াসই আমরা এখানে এই এগ্রো ফার্মটা করা। আরেকটা বিষয় হচ্ছে যে আপনি তো ইচ্ছা করলে এনে অন্য কিছু করতে পারতেন। এই পরিকল্পনাটা কিভাবে আসলো যে আপনি এখানে একটা এইরকম একটা প্রজেক্ট, আপনি কৃষি খামার বলাই চলে আর কি? আসলে গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে, কৃষি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। আসলে আমাদের এই ছোট্ট একটা দেশে 20 কোটির মতো প্রায় মানুষ আছে। আমাদের কিন্তু খাদ্যের অভাব আছে। আমাদের কৃষি, ধান, পাট, গম, ফলমূল কিন্তু আমরা প্রতি বছর বাইরে থেকে প্রচুর ইম্পোর্ট করি। আমাদের দেশের যে রেমিটেন্স, সেক্ষেত্রে বড় একটা অংশ কিন্তু দেশের বাইরে চলে যায়। সো আমার এই প্রজেক্টের অন্যতম উদ্দেশ্য হচ্ছে আমাদের উৎপাদন বাড়বে। এখানে আমার ধানের জমিও আছে, সরিষা হচ্ছে, ধান হচ্ছে, গম হচ্ছে, পাট হচ্ছে, আমার ওপাশে জমি আছে। পাশাপাশি ফল আছে এখানে, আমরা কেমিক্যাল মুক্ত এবং বিষমুক্ত ফল আছে এখানে, আমরা নিজেরা খাই, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজনরা আসে খায়, এবং যাতে আশেপাশের মানুষজন একটা ভালো ফল পেতে পারে। একটা বিষয় হচ্ছে যে আমরা যতটুকু জানি যে আপনি আসলে একজন আসলে আপনি অনেক মানুষকে অনেকভাবে সহযোগিতা করে থাকেন। এইটা আসলে সমাজের অনেকেই জানে না। অনেকেই করে কিন্তু যে ফেসবুকিং করে, ছবি তুলে, ভিডিও করে, হ্যাঁ, সহযোগিতা করার সময়। কিন্তু আপনার বেলায় এটা হয় না, কেউ জানেই না যে আপনি আসলে নিবৃত্তে অনেকেরই অনেক ধরনের সহযোগিতা করতেছেন, করেন, ভবিষ্যতে করে যাবেন। না, এই বিষয়ে আমি নিবৃত্তে নীরবে কাজ করতে ভালোবাসি। লোক দেখানো কোনো কিছু আমার ইচ্ছে নেই বা ভালোও লাগে না। হ্যাঁ, যতটুকু পারি মানুষের জন্য, যে যার ক্যাপাসিটি অনুযায়ী মানুষের পাশে এসে দাঁড়ায়। আমার মতো এরকম লাখ লাখ মানুষ আছেন, তারা প্রত্যেকের জায়গা থেকে যদি এই সাধারণ মানুষের পাশে এসে দাঁড়ায়, তাতেই দেশ এগিয়ে যাবে বলে আমি আশা করি। এই জন্য আমি নীরবে নিবৃত্তে কাজ করি। সুধী দর্শক, আমি আজকে এসেছিলাম নেত্রকোনা জেলার মদন উপজেলার ফতেপুর এলাকায়। এখানে এই যে আমাদের শিল্প উদ্যোক্তা
সারোয়ার জাহান পলাশ ভাইয়ের সাথে আজকে আমরা জানতে পেরেছি যে উনি আসছে এবং ওনার প্রকল্পে এই যে এই খামারে এসেছেন। সেই খবরটা শুনে আমিও জানতে পেরেই তারপরে এসেছি ওনার এটা দেখার জন্য। আসলে এখানে আমি যে একটা আইসের যে বিষয়টা দেখতে পারলাম, একটা মনোমুগ্ধকর পরিবেশ। আসলে একটা কি বলবো, একটা পার্কে মানুষ যায় অনেক টাকা দিয়ে ঘুরতে যায়, দেখতে চায়। এখানে এই পরিবেশের জন্য এরকম কোনো গাছপালা, পানি, পুকুর এরকম থাকে না। এখানে এমন কোনো ফুলের কিংবা ঔষধি গাছ নেই যে এটার মধ্যে নিয়ে প্রায় 100 কাঠা জায়গা নিয়ে